আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে লিকুইফায়ার এর কাজ করা যায়। চলেন শুরু করি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদেরকে আজকে আমি আবারও করে দেখাবো ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে ফটোশপ লিকুইফাই যে কাজ করতে হয় সেই কাজগুলো। ফটোশপ লিকুইফাই মূলত কি কাজ করে আমি আপনাদেরকে একটু বলে দিতেছি। আমরা যে কখনো কোনো মোটা চেহারার অধিকারী ব্যক্তিকে আ কম করে দিতে পারি তাদের চেহারাটাকে, তাদের ওজন কমায় দিতে পারি, কাজ করে চিকন করে দিতে পারি। এটাই হচ্ছে মূলত ফটোশপ লিকুইফাই এর কাজ। ফটোশপ লিকুইফাই এর কাজ যখন আমরা করতে যাই তখন আমরা সেই পিকচার গুলো কালেকশন করা থেকে আমরা কাজ শিখতে পারি বেশি করে। কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না শুধুমাত্র আমাদের কালেকশন করার থাকে না বিধায়। কারণ আমরা যদি একটা মোটা চেহারার অধিকারী ব্যক্তিকে না পাই তাহলে ওজন কমাবো কিভাবে? আবার যদি আমরা সেই সফটওয়্যারে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে টুলস গুলো আছে সেই টুলস গুলো আমরা ছবিটার উপরে প্রয়োগ করতে না পারি তাহলে আমরা সে কাজগুলো শিখবো কিভাবে? এই কারণে আমাদের কালেকশন সম্পূর্ণভাবে ভিন্নভাবে নিয়ে আসতে হয় যাতে টুলস ব্যবহার করে সমস্ত টুলস গুলোকে শিখায়ে আমরা কাজগুলো করতে পারি। তো আমি আবারও আজকে আপনাদেরকে আরেকটা পিকচার দিয়ে আবারও কাজ করে দেখাবো। চলেন আমরা ডেস্কটপে চলে যাই। আমি আবার আমার ডেস্কটপে চলে আসতেছি। আপনারা দেখতেছেন অটোমেটিক্যালি। অলরেডি দেখতেছেন। আমি আমার ফটোশপ সফটওয়্যার ওপেন করে নিতেছি। ফটোশপ সফটওয়্যার ওপেন করার পর আবারও চলে যাচ্ছি। আমি আবার একটা পিকচার সিলেক্ট করব। সেই পিকচারটা সিলেক্ট করার জন্য আমি আমার ফটোশপ গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে আমি এই পিকচারটাকে নিয়ে আজকে কাজ করব। আপনারা বুঝেন আসলে থাম্বনেল থেকে সবকিছু ক্রিয়েট করার বিষয়টা থেকে টুলস ইউজ করার বিষয় থেকে সবকিছু যদি অ্যাকুরেট না হয় অথবা প্রপারলি ইউজ করতে পারবো না সেটা যেটা ভালো করে কাজ করতে পারতেছি না। যেটা আমি বললাম সেটা হচ্ছে কি পিকচার, ছবিটা। আমরা যদি ছবিটাকে ভালোভাবে কাজই করতে না পারলাম তো ফটোশপ লিকুইফাই কি জিনিস আমরা বুঝবো না। আমরা ফটোশপ লিকুইফাই টুলস গুলো আমরা আলোচনা করবো সেটা বুঝবো না। আর অবশ্যই আমার একটা সাজেস্ট থাকবে সেটা আপনারা আমার যদি গত পূর্বে ভিডিওটা দেখে থাকেন যে ফটোশপ সফটওয়্যারে লিকুইফায়ার এ কাজ করতে গেলে একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। সেই গ্রাফিক্স কার্ড লাগানোর পর যে তার ধারণ ক্ষমতা অনুযায়ী সে পিকচার গুলোকে একটা করে ধরে চেঞ্জ করবে এটা ফটোশপ গ্রাফিক্স কার্ডের মাধ্যমে করানো হয়। তো আমি আমার যথাসাধ্য মতো আমার ল্যাপটপে একটা ছোট্টখাটো গ্রাফিক্স কার্ড ইউজ করে নিয়েছি যাই হোক এটার কারণে করতে পারতেছি। আপনারা আপনাদের ডেস্কটপে ভালোভাবে একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন। অনেক ভালো গ্রাফিক্স কার্ড আছে সেগুলো ইউজ করে আপনারা ফটোশপের কাজ ভালোভাবে করতে পারবেন। আমি আমার কাজ শুরু করতেছি। ১ম এ কি কাজ? ১ম এ একটা আমরা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। আমার ডুপ্লিকেট লেয়ার নেওয়া শেষ। এখন আমি পিকচারটাকে জুম আউট করে নিতেছি। জুম ইন করে নিলাম। আসলে পিকচারটা কার? একটা মেয়ের পিকচার। আবারও বলে দিতেছি, মেয়ে দেখে ভয় পাবেন না। আসলে মেয়েদের পিকচার দেখে থাম্বনেল থেকেই অনেকেই দূরে সরে যায় যে মেয়ে মানুষ কি হচ্ছে? কাজটা শেখেন। কাজটা শেখার জন্য আমি বলছি একটা পিকচারকে নিয়ে আসা একটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কোন পিকচারটা দিয়ে একটু কাজ করে দেখানো এবং টুলস ব্যবহার করে প্রপার শিখানো এটা আ একটু ডিফিকাল্ট হয়ে যায় বিধায় আমরা এভাবে করি, আমি করি। তাই আবার কাজটা করতেছি। আপনারা বুঝেন, বুঝে শুনে একটু কাজ আ শেখেন, বাসায় প্র্যাকটিস করেন। তাহলে ভালো হবে। আমাদের ১ম এ যেটা হচ্ছে একটা পিকচারকে ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ওপেন করার পর আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর আমাদের যে কাজ, সেই কাজটা আমরা চলে যাব। সেটার জন্য আমাদের একটা আবারও একটা টুলস ইউস করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ফটোশই ফটোশপ লিকুইফাই টুলস। আমরা ফটোশপ লিকুইফাই টুলস আমাদের যে টুলস বারের সেখান থেকে আমরা এখান থেকে টুলস বার থেকে নিয়ে নিতে পারি। অথবা আমরা ডিরেক্ট এখান থেকে শর্টকাট ইউজ করে সেই শর্টকাটের কি ধরে আমরা সেটার লিকুইফাই চলে যেতে পারি। আমরা শর্টকাট জানি লিকুইফাই টুলস ইউজ করার জন্য সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এক্স। আমি কন্ট্রোল শিফট এক্স চাপা শুরু করে দিলাম। ওকে চলে আসছে। এখন এখান থেকে আমাদের প্রত্যেকটা টুলস কে নিয়ে ধরে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আমি গত পূর্বে একটা ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি আপনারা ভালোভাবে একটু ওখান থেকে দেখে নিলে ভালো হয়। যদি গত পর্বে কিছু ডিসকাস থেকে থাকে এই পর্বে, তাহলে আমি বললে আপনারা যদি না দেখেন তাহলে সেটা একটা
মিস্টেক হয়ে যায়। এই কারণে আমি বলে দিলাম আমার যদি গত পর্বের ক্লাসটা আপনাদের ভালো লাগে অবশ্যই সেখান থেকে আপনারা কিছু শিখেন। সেখান থেকে এসে আবার এই পর্বের যে ক্লাসটা আছে সেখান থেকে কিছু শেখেন। আস্তে, আস্তে ২ টা ৩ টা করে আমি বেশি আর আপনাদের কালেকশন দেওয়ার চেষ্টা করব না। আমি শুধুমাত্র দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কাজটা শেখানোর জন্য যে কিছু টুলস আছে সেই টুলস গুলো ব্যবহার করে। তো আসলে চলেন আমি কাজ শুরু করি। আমরা ১ম এ যেটা টুল দেখতে পারতেছি সেটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড ড্রাফট টুল। ফরওয়ার্ড ড্রাফট টুলের কিবোর্ড শর্টকাট W। W চাপার সঙ্গে, সঙ্গে আমাদের ফরওয়ার্ড ড্রাফট টুলের যে টুলস চলে আসবে সেটা টুলস চলে আসছে। এখন এই টুলস এর রুলস কি? একটা হচ্ছে যেকোনো জিনিসকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। যেমন আমি যদি এই নাটটাকে ধরে চেপে টান দেই তাহলে এবার ফরওয়ার্ড সামনের দিকে চলে যাচ্ছে। তো এটাকে যদি চেন দিই এভাবে যদি টেনে দেই তাহলে এটা সামনের দিকে চলে যায়। টানা বাড়ার জন্য আপাতত বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ট্র্যাপ টুল যার কিবোর্ড শর্টকাট W। আমরা W ইউজ করার সঙ্গে সঙ্গে সেটাকে ইউজ করতে পারবো। তো আমি যদি টুলটাকে টেনে ধরে একটু টান দিয়ে দিচ্ছি তাহলে অবশ্যই চলে যাচ্ছে সামনের দিকে, ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। আবার চোখটাকে যদি একটু টান দিচ্ছি সামনের দিকে চলে যাচ্ছে সেটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এভাবে ফরওয়ার্ড ট্র্যাপ টুলে কাজ করতে হয়। আবার সবাই বুঝতেছি শিখতে, শিখতে আবারও আমি বলতেছি যে এই প্রকার কাজটাকে আবার আমি যদি পুনরায় ব্যাক করে নিয়ে যেতে চাই এইরকম ভালোভাবে পুনরায় করার জন্য তাহলে আমাদের কি কাজ করতে হবে? আমাদের রিকনস্ট্রাক্ট টুল যেটা সেটার টুলের শর্টকাট R সেই টুলে চলে যেতে হবে। দ্বিতীয় যে টুলসের শর্টকাট সেটা হচ্ছে রিকনস্ট্রাক্ট টুল। রিকনস্ট্রাক্ট টুল দিয়ে আমরা আবারও সেই পিকচারটাকে প্রথম যেরকম ছিল সেরকম করে ফেলবো। আমরা আবারও সেই পিকচারটাকে প্রথমে নিয়ে গেলাম। এভাবে আমরা ফরওয়ার্ড ডেপ্থ টুল অথবা যেকোনো টুলসেই কাজ করে যদি কখনো প্রবলেমের মধ্যে পড়ে যাই তাহলে আমরা সেটাকে কনস্ট্রাক্ট টুলসের সাহায্যে সেটাকে আমরা নিয়ে যেতে পারি। তো ওকে, সেকেন্ড নাম্বার টুল হচ্ছে আমাদের কি কনস্ট্রাক্ট টুলস আর কিবোর্ড শর্টকাট হচ্ছে R। এরপর আমরা ৪ নম্বরে চলে যাব। এটা হচ্ছে আমাদের টুইডল ক্লকওয়াইজ টুলস। টুইডল ক্লকওয়াইজ টুলস ঘড়ির কাঁটার ডান দিক থেকে শুরু করবে। এটা ঘড়ির কাঁটাকে আমরা যদি বলি যে সে ডান দিক দিয়ে ঘুরতে 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 আবার পুনরায় সেই জায়গায় ব্যাক করে। তো এটাও সেরকমই হবে। যদি আমি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে, আমি পিকচারটা একটু জুম করে নিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে টুইডল ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা ডান দিকে কিভাবে ঘোরে। আমি চোখটাতে আপনাদের দেখাইতেছি এই যে একটা ক্লিক দিয়ে রাখছি। আমাদের চোখটা কিন্তু ডান দিক দিয়ে ঘুরে 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 যাচ্ছে। এটা হচ্ছে টুইডাল ক্লকওয়াইজ টুলস। আমরা এই পিকচারটাতে যেমন এটা করলাম, আমি আবারও আপনাদের কনস্ট্রাক্ট টুলস এর সাহায্যে সেটা পুনরায় ব্যাক করে নিয়ে যাচ্ছি। আবার হয়ে গেছে। যদি আমরা একটু চোখকে সিম্পল বাঁকা করে রাখতে পারি বা একটু বাঁকা করে দিতে চাই তাহলে আমরা এটা ইউজ করে দেখাতে পারি। অথবা এটা একটা লুকের ক্ষেত্রে দেখানো যাচ্ছে। আবার যদি আমরা হেলদি একটা চেহারাকে তার স্বাস্থ্য কমায় দিতে চাই, আমরা যদি তার ওজন কমায় দিতে চাই তাহলে চেহারাটাকে চিকন করতে হবে। সেই চিকন চেহারা করার কাজে আমাদের টুইডল ক্লকওয়াইজ টুলস ব্যবহার করা হয়। যাতে আমরা যেকোনো মোটা জিনিসটাকে অতি সহজেই একটা ঘুরে আমরা চিকন করে ফেলতেছি। সেই জায়গায় আমরা ক্লিক করে ফ্যাট জায়গাটুকুকে চিকন করে ফেলতেছি। এভাবে আমরা সেটার কাজ করব। 4 নাম্বার যে টুলসটা চলে আসতেছে এটা হচ্ছে প্রোকার টুল। প্রোকার টুলের কাজ হচ্ছে আবারও একটা কোনো অবজেক্টকে বা একটা কোনো পিকচারকে যেটার কাজ করবে সেটা ছোট করে দেখাবে। একটা কোনো অবজেক্টকে ছোট করে দেখাবে। আমরা ইউজ করে দেখতে পারি। আমরা নোজটাকে দেখতেছি একটু চাপ দিয়ে দেখি। এই যে আমাদের নোজটা ফেসে যে আছে সেটা ছোট হয়ে গেল। আবার যদি চোখটাকে দেখি সেটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে পোকেট টুলস এর আমাদের কাজ কি? সেটা কোনো বিষয়কে কোনো ছোট বিষয় কোনো অবজেক্টকে ছোট করে দেবে। এরপর ৫ নাম্বার টুলস এ চলে যাচ্ছি। এটা টুলস আমরা দেখে ফেলতেছি নাম ব্লাউজ টুলস। ব্লাউজ টুলস এর কিবোর্ড শর্টকাট বি। আমরা সব টুলস এর শর্টকাট বি শিখে আসতেছি। আবার আমরা যদি লিকুইফাই এর কাজ না করে অন্যভাবে আমরা কাজটা করতে যাই তখন কিন্তু আমাদের এই টুলস এর শর্টকাট বি ইউজ করে যেমন হয়েছে সেটা কিন্তু সেখানে কাজ করবে না। তাই সবাইকে মনে রাখতে হবে যে আসলে লিকুইফাই কাজ করতে গেলে সেখানে কাজে এসে আমাদের যে গ্রাফিক্স কার্ডের ধারণা অনুযায়ী যে শর্টকাট দেয়া আছে সেই শর্টকাট দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের ৫ নম্বর। ব্লাউজ টুলস।
এর বিপরীত কাজ করে। আমি একটু আগে পোকার টুলস নিয়ে আপনাদেরকে কথা বললাম, সেটা যে বিপরীতে একটা কাজ আছে, কোনো অবজেক্টকে বড় করবে, সে অবজেক্ট সেটা আমরা দেখি, আমরা এই যে বাম দিকে চোখটা আছে এটাকে আমরা একটু ব্যবহার করে দেখব। দেখি বিপরীত ভাবে কি কাজ করে। বড় করে দেখাচ্ছে আসলে। যদি আমরা নোজটাকে আবার ছোট করে রাখছি, সেটাকে যদি আবার বড় করতে চাই, তাহলে আমাদের ব্লো টুল ইউজ করতে হবে। ব্লো টুলস এর আমরা কিবোর্ড শর্টকাট শিখে যাচ্ছি বি। আবার ডান দিকে যে চোখটা আছে আমরা ছোট করছিলাম, এটাকে বড় করে দিলাম। আমরা যখন অ্যানিমেশন তৈরি করতে যাই, আসলে অ্যানিমেশন থেকে আমাদের অনেক সময় থাম্বনেল ক্রিয়েট থেকে যদি আমরা করতে যাই, তাহলে আমরা সেটাকে এভাবে একটু যে বিষয়টাকে বড় করে দেখাবো, একটু জুম করে দেখাবো, অ্যানিমেশন টাইপের দেখাবো, সেটার জন্য আমাদের ব্লো টুল ইউজ করতে হবে। আচ্ছা, ওকে, বাম দিকে যে আমাদের টুলস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা শেষ। এখন আমরা আমাদের গ্রাফিক্স কার্ড অনুযায়ী আমি আবারও কনস্ট্রাক্ট টুলস এর সাহায্যে সবকিছু যেমন ছিল ঠিক তেমন করে ফেললাম। আচ্ছা, এখন আমি বাম দিক থেকে ডান দিকে চলে যাব। ডান দিকে যে আমার গ্রাফিক্স কার্ডের একটা ধারণ ক্ষমতা অনুযায়ী যে গুলো বলে দিচ্ছে, যেমন ফেস কেমন হবে, আই কেমন হবে, ফেসের ফরহেড কেমন হবে, সিন কেমন হবে, আবার নোজ কেমন হবে, আইস কেমন হবে, সবগুলোর একটা পাওয়ার অনুযায়ী, ক্যাপাবিলিটি অনুযায়ী সেখানে দেয়া আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে ছোটখাটো কিছু কাজ করে দেখাবো, এই জন্য আবারও পিকচারটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমরা একটা একটা করে দেখে শেখার চেষ্টা করব। আমি প্রথম অবস্থায় আমাদের এখানে গ্রাফিক্স কার্ডে আমাদের শেখানোর প্রথম নাম্বার অনুযায়ী আমাদের আই যে সাইজ আছে, আই সাইজ নিয়ে আমি আলোচনা করব। আই সাইজ এখানে দুই দিকে দুটা সমান করে যদি আমরা বসাতে যাই, তাহলে দুই দিকে দুটা সমান করে একটা মান দিয়ে দিতে হবে। অথবা আমরা যদি বলি যে না, আমি বাম দিকের চোখটাকে কম একটু ছোট করে দেখাবো, ডান দিকের চোখটাকে একটু বড় করে দেখাবো, তাহলে আমরা এই আই সাইজ অনুপাতে ডান দিক এবং বাম দিক মিলে আমাদের অনুপাত দিয়ে সেটাকে দেখাই দিতে হবে। আর যদি আমি বলি সমান রেশিও অনুযায়ী, সমান ভাগে ভাগ করে দিয়ে সমানভাবে দেখানোর জন্য, বাম ডান দুটো চোখ মিলে আমাদের যেন সেম দেখায়, ছোট হোক অথবা বড় হোক, যে যতটুকু গ্রাফিক্স কার্ডের পাওয়ার দেওয়া আছে সেটুকু থেকে হোক, তাহলে আমরা করতে পারবো। তাহলে আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি 100 দিয়ে দিতেছি। বাম সাইডের যে চোখটা আছে আমাদের 100 করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু বড় হয়ে গেল। যেমনটা ছিল ঠিক তেমন থেকে বড় হয়ে গেল। এবার যদি আমি ডান দিকেরটা দিয়ে দিই, ডান দিকেরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমরা ডান দিকের চোখটা ফলো করব। তাহলে আমরা বুঝতে পারবো। এই কারণে আমি পিকচারটা আপনাদের একটু আগে জুম করে দেখাইছি। তো আবারও ডান দিকের চোখটাকে আমরা একটু বড় করে দেখাচ্ছি। এজন্য আমি আবারও 100 দিয়ে দিতেছি। 100। আপনারা দেখতেছেন যে একটু হলো চেঞ্জ। এই চেঞ্জটা করার জন্য প্রতিটা কাজকে ধরে ধরে প্রতিটা অবজেক্ট আমাদের যে আছে সেগুলো একটার পর একটা কিভাবে কাজ করে গ্রাফিক্স কার্ডের সাহায্যে, সেটাকে দেখানোর জন্য আমি আপনাদেরকে ডান দিকের যে পাওয়ার বাটন গুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করলাম। এরপর আছে আই হেলথ। আমরা আই হেলথ বলতে আইয়ের যে একটা চোখের যে একটা কালার দেখা যাচ্ছে, অনেক সময় চোখ অনেক সময় দেখা যাচ্ছে ছোট বড়, সেই অনুপাতে আমরা আই হেলথটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা আই হেলথটা চেঞ্জ করে দিয়ে একটু দেখবো। আমি 100 করে দিলাম। তো 100 করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এখনো ভালোভাবে বুঝি নাই। আমরা যদি ২-১ বার চেঞ্জ করাকরি করতে পারি, যদি একবার এভাবে পাল্টাই দিতে পারি, দিয়ে দেখতে পারি, তাহলে ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো আসলে এভাবে আমি আবারও আপনাদেরকে 100 থেকে আবারও 100 করে দেখাচ্ছি। আবারও কেটে দিয়ে আপনাদেরকে আমি আবারও 100 করে দেখাচ্ছি। তো আসলে হেলথটা বোঝাচ্ছে হচ্ছে চোখের ভিতরে যে সাদা অংশ অথবা যে একটা অংশ থাকে, কালো যে একটা অংশ থাকে, সেই পুরো অংশটাকে একটু বড় করে দেখাবে। স্বাস্থ্য যেমন আমরা বুঝি যে একটু মোটা-সোটা হয়ে গেলে সেটা ভালো দেখা যাচ্ছে, সেটা ভালো দেখায়। তো সেখান থেকে এখানে আই হেলথ এর বিষয়টা চলে আসছে। আমরা বাম দিকে চোখটাকে একটু আই হেলথ যে পাওয়ার আছে সে পাওয়ারটা দিয়ে দেখানোর চেষ্টা করি। এবার ডান দিকেরটাকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সেটা এখনো ১ম একবার করার পর আমরা বুঝবো না। আবারও আমরা আরেকবার করার পর বুঝবো। আবারও এভাবে কমাবার করার পর কমাবার করতে, করতে আমরা বুঝতে পারবো যে আসলে কোন মেজারমেন্ট রেখে দিয়ে আমরা সেটাকে কাজ শেষ করে দিতে পারি বা কাজ ওভাবে করে দিতে পারি। তো আবারও ১০০ দিয়ে দিতেছি। আসলে চোখটা পুরোটাই কিন্তু একটু উপরে এবং নিচে মিলে একটু বড়ভাবে প্রশস্ত হয়ে গেল। মানে চোখটার হেলথ টা একটু বেড়ে গেল। এরপর যদি আসি পরের লাইনে, সেটা হচ্ছে আই ওয়াইড। আই যে প্রশস্ত ডান থেকে বামে, বাম থেকে ডানে
যে একটা প্রশস্ত দেয়া আছে সেই প্রশস্তটা আমরা একটু বড় কম করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। আই ওয়েল আ আই হোয়াইট আমি এখানে আই হোয়াইট ১০০ দিয়ে দিতেছি। বাম দিকের কোণটা, বাম দিকের চোখটা আমরা যদি ১০০ করে দেই, এখন ১০ আছে ১০ থেকে ১০০ করে যাব। অবশ্যই আমাদের যে আই হোয়াইটটা আছে সেটা একটু বেড়ে গেল। মানে চোখটা বাড়লো একটু ডানের থেকে বামে ২ টাকে নিয়ে বাড়লো। আসলে একটু সমান মান থেকে একটা বাড়ানোর জন্য আমাদের গ্রাফিক্স কার্ডের পাওয়ার থেকে সেটাকে করে দেওয়ার জন্য এটা চলে আসছে। এভাবে টুলস গুলো আ সাজাইছে। এরপর যদি ডান দিকের চোখটাকে আমরা দেখি, ডান দিকের চোখটাকে আমি আবারও 10 করে দেওয়ার পর আমরা দেখতেছি কিছুই হলো না। কারণ 10 সিম্পল একটা মান। এখান থেকে যদি ১০ দুগুণ ১০ ১০ ১০ ১০০ দ্বিগুণ করে দিচ্ছি বা ১০ এর ডাবল করে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা আতম্য বা কতটা ইফেক্ট পড়তেছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমি করে দিলাম। এরপর যেটা আসতেছে আবারও যদি আমার গ্রাফিক্স কার্ডে আমার লেভেল অনুযায়ী আমি ১০০ সর্বোচ্চ করে দিতে পারতেছি। আপনারা যদি আপনাদের গ্রাফিক্স কার্ডটাকে আরো ভালো করে নিতে পারেন, তাহলে এই ১০০ জায়গায় আপনারা ৫০০ দিতে পারেন বা ৫০০ থেকে কমাই দিতে পারেন। কমা বাড়া করতে আপনাদের যে এরকম ভাবে করার পর কাজটা করে ভালো লাগবে আপনারা সেভাবে করে দিতে পারেন। তো এভাবে করবেন। আবারও আমি আপনাদেরকে ১০ থেকে ১০০ করে দেখাচ্ছি। আসলে প্রপারলি বোঝা যাচ্ছে যে আই এর যে হোয়াইটটা আছে সে ভালোভাবে বাম থেকে ডানে একটু বেড়ে যাবে, বড় হবে। এটা মূলত চলে গেল। এরপর হচ্ছে আই টাইল। আই টাইল আমি বুঝাচ্ছি আপনাদেরকে চোখের যে কোণ, একটা কোণ যে আছে সেই কোণের অ্যাঙ্গেলটা কতটুকু কেমন হচ্ছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা কাজটা করতে পারবো। আমরা কাজটা শিখাইতে পারবো আপনাদেরকে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চোখের অ্যাঙ্গেলের দিকে একটু দৃষ্টি করার চেষ্টা করতেছি। আমাদের যে পিকচারটা আছে আমি আপনাদেরকে আবারও শুধু চোখের বাম দিকের চোখটা যেটা আছে সেটার দিকে আপনাদেরকে ফলো করার চেষ্টা করতেছি। ফলো করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওকে, এই যে এভাবে আমরা যেমন একটা টুয়েলভ ক্লকওয়াইজ দিয়ে ডান দিক থেকে বাম দিকে কোনো বিষয় বা কোনো বিষয়কে আমরা যে চেঞ্জ করাইতে পারছি, ঘুরাইতে পারছি, সেটার যে কাজ টুয়েলভ ক্লকওয়াইজ এর সাহায্যে সেটা করার পর এখানে এসে আমরা যে আই টাইলস আছে, আইলের আই চোখের যে কোণাটা আছে সেই কোণাটাকে আমরা ধরে টান দিয়ে আমরা বাঁকাইতে পারতেছি বা কোন আহ, চোখের কোণাটাকে আমরা বাঁকা করে দিতে পারতেছি। তো এই যে হচ্ছে আমাদের আইটাল। এরপরও আমরা যদি করতে চাই তাহলে আমরা অবশ্যই টুইরাল ক্লোকওয়াইজ এর সাহায্যে আমরা করতে পারবো। আমরা যেটা যেভাবে করা আমাদের জন্য ভালো হবে আমরা সেটা করব। আচ্ছা, এটা হয়ে গেল আইটাল। এরপর হচ্ছে আমাদের আই ডিসটেন্স। আমি আপনাদেরকে আবারও আমার ডেস্কটপের যে চোখ দুটো আছে পিকচারে সেই পিকচারের চোখের দিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সেখানে দেখেন। আমরা আই ডিসট্যান্স মূলত বুঝি একটা দূরত্ব। আমরা যদি দূরত্বটাকে দেখি যে একটা চোখ থেকে আরেকটা চোখের দূরত্ব কতটুকু, তাহলে আমরা এখানে এভাবে করে দিতে পারি, দেখাইতে পারি। যেমন এই যে আয়ের দূরত্বটাকে আমরা বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি, এভাবে কমাইতে পারতেছি। তো এটাকে মূলত বলা হচ্ছে আই ডিসট্যান্স। এরপর আসতেছে আমাদের নোজ হাইট। আমরা নাকটাকে যে অবস্থায় রেখে দিয়েছি সেই নাকটাকে সেই অবস্থায় রেখে দেওয়ার পর আমরা সেটাকে একটু উপরে নিচে করার জন্য নোজ হাইট ইউজ করতে পারি। নোজ হাইটটা ইউজ করলাম এই যে যখন হাইটটা একটু ইউজ করব তখন অবশ্যই উঁচু হয়ে যাবে। এরপর হচ্ছে নোজ হোয়াইট। আমরা নোজটাকে হোয়াইট করে দিতে পারি, ডান থেকে বামে প্রশস্ত করে দিতে পারি। আমরা কি এর জন্য ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, আপনারা নোজটাকে একটু দেখতে থাকেন যে নোজটা বাম থেকে ডানে বাম থেকে ডানে কিভাবে হোয়াইট অনুযায়ী বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট হচ্ছে। তো এভাবে এরপর আসতেছে স্মাইল। আমরা যদি ফেস এর হাসিটাকে দেখি, আমি আজকে আপনাদেরকে একটা পিকচার নিয়ে এসে দেখাইছি। সেই পিকচারের মধ্যে মূলত স্মাইল থাকতেছে। কারণ আমি আমার জানি কাজটা করতে গিয়ে স্মাইল লাগবে। স্মাইলটা বড় হচ্ছে কি ছোট হচ্ছে বা হাসতেছে কি না হাসতেছে তার ইফেক্টের কারণে হচ্ছে। ১ম এই বলে দিয়েছি একটা ছবি পিকচারটাকে যে ভাবে নিয়ে এসে ফটোশপ লিকুইফাই এর কাজটা করতে হবে সেটা আসলে খুঁজে বের করাটা হচ্ছে ডিফিকাল্ট। তো এখানে আমরা এখন এর যে পিকচার আছে সেটা এই পিকচারে
আমরা স্মাইলটাকে দেখব। এই যে আমরা একটা স্মাইলটাকে কত ইজিলি আমরা অনেক চড়া করে দিতে পারতেছি। এক কথায় এরপর আমরা আবারও স্মাইলটাকে একটু আপ থেকে ডাউন করে দিতে পারতেছি, ডাউন থেকে আপ করে দিতে পারতেছি। এভাবে আমরা এই স্মাইলটাকে দেখানোর জন্য আমাদের মূলত এই পিকচারে স্মাইলটার ইফেক্টটা দেখার জন্য আমরা আমাদের লিকুইফাই টুলস এর মাউথের স্মাইলটাকে আমরা এইভাবে কাজ করতে পারি। এখানে দেখানো হয়ে গেছে। আপার লিপ, অবশ্যই আমরা বুঝতেছি উপরের যে লিপ বা ঠোঁটটা থাকে সেটাকেও আমরা একটু বড় ছোট করে দিতে পারি। আসলে আমাদের তো পিকচার আমরা তুলবই, তারপরে আমরা একটু মডিফাই করার জন্য আমাদের যে লিকুইফাই টুলস আছে সেই লিকুইফাই টুলসটাকে ইউজ করে আমরা ভালোভাবে কাজ করব, চেক করে দেখব কেমন ভালো দেখা যায়। তাহলে আমাদের ফটোশপ লিকুইফাই এর কাজ শেখা হবে, আমাদের ছবিটার কাজ শেখা হবে। এরপর আসতেছে আপার, যেহেতু চলে যাচ্ছে এবার লোয়ার লিপের যে নিচের অংশটা আছে সেটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট আমরা করার জন্য এই যে টুলসটা ইউজ করতে পারি। এরপর আসতেছে আমাদের স্টেপ বাই স্টেপ মাউথ ওয়াইড। আমরা মাউথটা যে ওয়াইড ডান থেকে বামে, আমরা প্রশস্ত এক কথায় বলি, ডান থেকে বামে প্রশস্ত আমরা বলি, সেই প্রশস্তটাকে আমরা বড় থেকে ছোট করে দিতে পারি। আমরা যদি এভাবে করে দেই তাহলে কমে যাচ্ছে, মাইনাস করে দিলে কমে যাচ্ছে, প্লাস করে দিলে বাড়তেছে। এভাবে আমরা ঠিক একুরেট মাপ রেখে আমরা এটাকে করে দেব। এরপর হচ্ছে মাউথ হাইট। আমরা মাউথ হাইট, আমরা যে হাসতেছি হাসতে হাসতে মুখটা ছোট করে হাসতেছি, আবার হাসতে হাসতে মুখটা বড় করে হাসতেছি। তো মাউথ হাইট আমরা বুঝে যাই, আমরা সবাই বুঝতেছি। তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ ধরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এরপর যেটা আসতেছে ফেস শেপ। ফেস শেপের মাঝখানে ফরহেড আমরা বলতেছি কপাল। যে ফরহেড কপালের অংশটুকু আগে আমরা একটু কাজ করে দেখার চেষ্টা করবো। এই যে কপালটা একটু বড় হয়ে যাচ্ছে, আবার কপালটা ছোট হয়ে যাচ্ছে। আমরা ইজিলি একটা কপালটাকে ধরে মাপ মতো সমীকরণ অনুযায়ী অ্যাকুরেট একটা মান থেকে আমরা তার পরিবর্তন করতে পারি। এরপর হচ্ছে থিন হাইট। আমরা যদি দেখি থিন বলতে আমরা বুঝি কি, থুতনি। আমরা সবাই জানি। এখন সে বিষয়টাকে একটু দেখানোর চেষ্টা করব। থিন হাইট, এখানে থিন হাইট দেওয়া আছে, থিন হাইটটাকে দেখতেছি। আমাদের যে থুতলিটা থাকে সেই থুতলিটা উপর থেকে নিচে এভাবে আমরা বড় ছোট করে দিতে পারি। অনেক সময় ছোট করে দিলে ভালো দেখা যাচ্ছে, অনেক সময় বড় করে দিলেও ভালো দেখা যাচ্ছে। আসলে যেমন ফেস সেমন অনুযায়ী আমরা একটু পরিবর্তন করে দেওয়ার জন্য এটা করতে পারি। এরপর হচ্ছে যাওয়া লাইন। আমরা চেয়ালটা, আমাদের যে মুখের চেয়াল, আমরা যে আহ গালটাকে বলছি মূলত, সেই জল লাইনটা কেমন হবে, জল লাইনটা আমাদের এখন আমরা পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এভাবে আমি যদি কমা বাড়ি দিই তাহলে অবশ্যই যাওয়া লাইনটা একটু বড় থেকে ছোট, বড় থেকে ছোট, বড় থেকে ছোট এভাবে হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা ডান দিকের সমস্ত অংশটাকে প্রপার ভাবে ব্যবহার করে, সঠিকভাবে ব্যবহার করে আপনারা যদি শিখতে থাকেন, আপনারা যত বেশি শিখবেন আমার জন্য ভালো, আবার আপনাদের নিজেদের জন্য ভালো। ওকে, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর যেভাবে পিকচারটা আছে ঠিক এই অবস্থায় রেখে দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিলাম আমার ফটোশপ লিখে কাজ শেষ। এখন আমি এই পিকচারটাকে বিফোর আফটার করার জন্য সিম্পলি আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। বিফোর আফটার করার জন্য আমরা কি জানি, ক্যানভাস সাইজ করতে হয়। ক্যানভাস সাইজ করার জন্য আমি কিবোর্ড শর্টকাট ইউজ করব। কিবোর্ড শর্টকাট কি ইউজ করব? কন্ট্রোল শিফট, কন্ট্রোল অ্যালার্ট ভি, কন্ট্রোল অ্যালার্ট সি, কন্ট্রোল অ্যালার্ট সি চাপলাম। ওয়াইডের সাইজটা দেয়া আছে 9, 9 এর দ্বিগুণ আমাদের করে দেব। 9 দ্বিগুণ কত হবে? 18। 18 করে দিলাম। 18 করে দেওয়ার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর যে পিকচারটা পাইলাম, তার যে লেয়ারটা আছে আমরা জানি লেয়ারটা বেড়ে যাবে। লেয়ারটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যে লেয়ারটা কাজ করলাম সেই লেয়ারটাকে ডান দিকে সরাই নেব, এবং যে লেয়ারটা কাজ করি না আমি সেটাকে, যে ব্যাকগ্রাউন্ডের লেয়ার হিসেবে রেখে দিয়েছিলাম তার তালাটা ছিল, সেই তালাটা আমরা তুলে দেবো। এরপর আমি সেই পিকচারটাকে ধরে টান দিয়ে বাম দিকে নিয়ে যাবো। এভাবে আমি দুটোকে দুভাবে রেখে দেওয়ার পর আমার ফটোশপ সফটওয়্যারে যে বিভাগটা করার একটা প্রসেস, ক্যানভাস সাইজ করার, সেটাকে আমি বলে দিলাম, সেটা কাজ শেষ। এরপর আমি আমার সেভ করে দেবো। সেভ করার পর যেটুকু হবে আমার ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপ থেকে আমার পিকচারটাকে হালকা একটা গ্যালারিতে শো করার মতো আমি আমার পূর্বের ক্লাসগুলোতে আপনাদেরকে বলে দিছি। তো আজকে আমি আপনাদেরকে আর এইভাবে বলে দেওয়ার কোনো আমার
প্রয়োজন মনে করতেছি না। আপনারা শিখতে পারতেছেন যেহেতু অবশ্যই আপনারা সেটা শিখতে থাকেন। শিখার অংশ ধরে আপনারা শিখেন। বাড়তি কোনো কিছুকে নিয়ে আমার ডিসকাস করার কথা বা আলোচনা করার মতো কোনো ইচ্ছা নাই। আপনারা শিখতে থাকেন এটাই হচ্ছে আমার মুখ্য একটা বিষয়। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।